বাবা পুলিশ অফিসার ছিলেন, যখনই একটু বাপরে, এদিক ওদিক আরো হতো, বেশি ডান্ডায় ঠান্ডা। একদম, তো অফিসের ক্যারেক্টারটা বাড়িতে একদম রিফ্লেক্ট হয়ে যেত। সো বুমেরাঙের মতন কিছু করা মানেই আমি জানি আজকে আমার ধোলাই আছেই আর কি। তো সেক্ষেত্রে খুব কনসিয়াস থাকতাম, দুষ্টুমি করবো না। বাট অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ছিল ছোটোবেলা থেকেই, সেটা পরে বুঝেছি। তখন বুঝতাম না এটার নাম অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, তখন মনে হতো ওটাই ঠিক, যে দুষ্টুমি করবো না এই বয়সে তো কবে করবো। কিন্তু ওই দুষ্টুমিটার জন্য যে আমাকে উত্তম মধ্যম ধোলাই খেতে হবে সেটা বুঝিনি। আমি যেটা মিন করতে চাইছি, তখনকার দিনে মানে আই মিন টু সে আজ থেকে 40 বছর আগে, যখন আমার 8 বছর বয়স, 10 বছর বয়স, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যেত বাবা মা বকাবকি করতেন, আর বকাবকিটাতেই আমাদের ভয় লাগতো, এবং তারপরে যখন দেখতো বকাবকিতে কাজ হচ্ছে না, তখন একটু উত্তম মধ্যম ধোলাই পড়তো। তো সেক্ষেত্রে ওগুলোই কিন্তু অনেকটা ট্রিটমেন্টের কাজ দিত, এবং কোনো কিছু না মানে না, মানে নো মিন্স নো ব্যাপারটা ছিল। আজকে যদি আমরা বাচ্চাদের মেন্টাল টাফনেস দিয়ে দেখি, বাবা মাদের সাথে তার রিলেশনশিপের জায়গাটাতে একটা হিউজ ডিফারেন্স। আমি কম্পেয়ার করছি না, কাউকে ছোটও করছি না যে আগে ভালো এখন খারাপ, এখন ভালো তখন খারাপ। আমি জাস্ট বোঝাচ্ছি কীভাবে পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়েছে, বাচ্চাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, এবং মেন্টাল টাফনেসের ডেফিনেশনও অনেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছে। যেরকম আমরা যদি দেখি বিফোর করোনা, আফটার করোনা, বাচ্চাদের সাইকোলজি, বড়দের সাইকোলজি এবং মানুষের মানসিকতার মধ্যে একটা হিউজ চেঞ্জ হয়েছে। আমাদের ভারতবর্ষে বিফোর করোনা কটা মানুষ অনলাইনে ট্রানজ্যাকশন করতো, আপনি একটা রিসার্চ ওয়ার্ক পড়ে দেখবেন, গুণে দেখা যেত 1 লক্ষ মানুষে 10টা লোক করছে অনলাইন ট্রানজ্যাকশন। আর আজকের দিনে দেখা যাচ্ছে 1000-এর মধ্যে 800 জন কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন জানে। ইভেন উইথ অল ডিউ রেসপেক্ট, বম্বেতে কিছু ভিখারি আছে, তারা QR কোড লাগিয়ে ভিক্ষা করছে। এটাও আমার শোনা কথা, আমি নিজে দেখি, আমি নিজে দেখেছি, কলকাতা এয়ারপোর্টে আছে। রাইট। তো সেক্ষেত্রে মানে লেভেল কোথায় গেলে মানুষের হাইটেক ব্যাপারটা ইউজ হয়। আমি ফিরে আসি আমাদের সাবজেক্টে, মেন্টাল টাফনেস। আমি ছোটোবেলা থেকে যখন আমি খেলাধুলা করতাম, তো আমার খেলাধুলা ছিল হকি, এবং আমার হকি খেলা হয়ে বড় হওয়া, এবং আমার ড্রিম ছিল হকি খেলে আমি দেশকে রিপ্রেজেন্ট করব। তো সেখানে খেলতে খেলতে একটা সময় এরকম আসে যে আমি বুঝতে পারি যে আমাকে খেলতে গেলে অনেক কিছু জানতে হবে। তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খুব নাম করা একটা অর্গানাইজেশন, আমরা সবাই জানি, গভর্নমেন্টের। তো সেখানে আমাদেরকে বলা হতো, দেখো একটা প্লেয়ার বা একটা মানুষ তার ফিল্ডে সাকসেসফুল হয় 3টে জিনিসের মিক্স অ্যান্ড ম্যাচ। একটা হচ্ছে সেই সাবজেক্ট সম্পর্কে তার নলেজ, আরেকটা হলো সেই সাবজেক্টের যে নলেজটা সে গ্যাদার করলো সেটা সে স্কিলে কনভার্ট করতে পারে কিনা, নলেজ অ্যান্ড স্কিলের যে কোঅর্ডিনেশন। আর নলেজের স্কিলকে যে জিনিসটা সবথেকে বেশি হেল্প করে, দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড। আর এই অ্যাটিটিউডটা বিল্ড করতে গেলে দরকার সাইকোলজি বা মেন্টাল টাফনেস। সো এইটা আমি যখন জানি, তখন আমার বয়স 15 থেকে 16। তখন